ভাবুন তো, কোনো মেয়ে যদি তার জীবনের সমস্ত সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে নিজেকে পুরোপুরি ঈশ্বরের নামে উৎসর্গ করে এক পবিত্র আশ্রমে পা রাখে, আর সেখানে যাওয়ার কিছুদিন পরই সে অলৌকিকভাবে গর্ভবতী হয়ে পড়ে, যেখানে সে কোনোদিন কোনো পুরুষকে স্পর্শও করেনি। প্রথম দেখায় একে ঈশ্বরের মিরাকল বা অলৌকিক ঘটনা মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে চার্চের এমন এক কুৎসিত, ভয়ঙ্কর ও হাড়হীন করা গোঁড়ামি, যা জানলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালের অন্যতম আলোচিত এবং সাইকোলজিক্যাল হরর মুভি ইম্যাকুলেট। পুরো গল্পটি চরম টুইস্টে ভরপুর। আমরা এর আসল সত্যটি জানব। গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় ইতালির এক প্রত্যন্ত অঞ্চলের পুরনো খ্রিস্টান আশ্রম। ঘড়িতে তখন রাত 12টা। সিস্টার মেরি নামের এক তরুণী সন্ন্যাসিনী চরম ভয় পেয়ে কাঁপতে কাঁপতে মেন গেটের চাবি চুরি করে পালানোর চেষ্টা করছে। কিন্তু সে গেটের তালা খোলার আগেই অন্ধকার থেকে 4 জন মুখোশধারী লোক এসে তাকে ধরে ফেলে। তারা নিষ্ঠুরভাবে মেরির পা ভেঙে দেয় এবং তাকে একটি কাঠের কফিনে বন্দি করে জ্যান্ত মাটির নিচে কবর দিয়ে দেয়। কিন্তু কেন? এই পবিত্র আশ্রমের আড়ালে এমন কী পাপ লুকিয়ে আছে যা আড়াল করার জন্য একটা মেয়েকে এইভাবে জ্যান্ত কবর দেওয়া হলো? এই ঘটনার কিছুদিন পর আমেরিকার এক নিষ্পাপ এবং অত্যন্ত সুন্দরী তরুণী সন্ন্যাসিনী সিস্টার সিসিলিয়া এসে পৌঁছায় ইতালির এই রোমান ক্যাথলিক আশ্রম। সিসিলিয়ার ছোটবেলার এক অদ্ভুত অতীত ছিল। সে একবার বরফ জমা হ্রদের পানিতে ডুবে গিয়ে প্রায় মারাই গিয়েছিল। ডাক্তাররা বলেছিলেন তার হার্ট 7 মিনিটের জন্য বন্ধ ছিল, কিন্তু অলৌকিকভাবে সে বেঁচে ফিরে। সিসিলিয়া মনে করে ঈশ্বর তাকে কোনো এক বিশেষ উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন, আর তাই সে নিজের জীবন ঈশ্বরের নামে বিলিয়ে দিতে এই দূর ইতালির আশ্রমে চলে আসে। তাকে স্বাগত জানান ফাদার টেডিস্কি। আশ্রমটি বাইরে থেকে দেখতে এতটাই সুন্দর ছিল যে সিসিলিয়ার মনে হয় সে হয়তো স্বর্গে চলে এসেছে।